পাকা দাড়িওয়ালা মুরব্বীরা আছেন, হাজি আছেন, যুবক আছে, আল্লাহ নিষ্পাপ ছোট ছোট বাচ্চারা আছে, আল্লাহ সকলকে নিয়ে মহান কালামুল্লাহকে সূরা ফাতিহা, সূরা ইখলাস, তিনবার আস্তাগফিরুল্লাহ, দুরূদ ইব্রাহিম পড়েছি। আল্লাহ আমাদের এই তেলাওয়াতটুকু আপনি কবুল করে নেন। ইহার সব লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে সর্বপ্রথম হাবিবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা মুবারক পৌঁছাইয়া দেন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, সালফে সালেহিন, খুলাফায়ে রাশিদিন, আইম্মা মুজতাহিদ ব্যক্তিকে কেন্দ্র করে জনাব মোহাম্মদ তারেক রহমান, তার বাবা দুনিয়াতে নাই, মরহুম জিয়াউর রহমান সাহেব, আল্লাহ তারেক রহমান সাহেবের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারাই কবর আছে, আল্লাহ প্রত্যেকের রূহে আপনার মাগফিরাত দেওয়ার সওয়াব পৌঁছে দেন। আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই বাংলাদেশের সুপরিচিত একজন মানুষ ছিলেন। আল্লাহ হায়াত শেষ করে দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরের বাসিন্দা। আল্লাহ মাটির উপরের খবর পাওয়া যায়, মাটির নিচের খবর আমরা পাই না। আল্লাহ আপনার এই বান্দার জিন্দেগির ভুলগুলি মাফ করে দেন, তার অতীত সওয়াবের আমলনামায় পৌঁছায় দেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ ভালো কাজগুলোর প্রতি আপনি সন্তুষ্ট হয়ে আল্লাহ তার কবরে জান্নাতের বাগানের ব্যবস্থা করে দেন। আল্লাহ তারেক রহমান সাহেবের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবিত আছেন, অসুস্থ, অমালিক আপনার বান্দিকে আপনি হায়াত তৈরি প্রদান করেন, সুস্থতার জিন্দেগি দিয়ে বাকি জীবন কাটানোর তৌফিক দান করেন। আল্লাহ তারেক রহমান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার মধ্যে বরকত দান করেন। আল্লাহ বাকি জীবন যেন সুস্থতার সাথে কাটাইতে পারে সে তৌফিক দান করেন। আল্লাহ দেশ থেকে অনেক দূরে অবস্থান করতেছেন, আল্লাহ সমস্ত বাধা উপেক্ষা করে আল্লাহ সঠিকভাবে দেশে ফেরত আসার তৌফিক দান করেন। আল্লাহ তাকে দেশে ফেরত এসে আল্লাহ তিনি যে দলের নেতৃত্ব দিচ্ছেন তা পরিচালনা করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার এই বান্দার দিলের যত নেক আশা আছে আপনি পুরা করার তৌফিক দান করেন। আল্লাহ তাকে নেককার পরিণতি হিসেবে কবুল করেন। আল্লাহ তার জিন্দেগির ভুল ত্রুটিগুলো আপনি মাফ করে দেন।